কপালে ফাটল ধরলো গো, আমার আর বিয়ে হবে না গো, কুমার ভাঙা মেয়ে কেউ ঘরে তুলবে না গো, ব্যথায় মরে গেলাম গো, আমি আর বাঁচবো না গো, ও আম্মনি গো, আমায় ক্ষমা করো গো, তুমি আর তোমার মেয়ের জামাইয়ের মুখ দেখতে পারবে না গো। পেছন থেকে নিধি ধরে হাত টেনে তুলতে গিয়ে শক্তিতে না পেরে সে ধপাস করে পড়ে যায়। খালামণি, কোথায় ব্যথা পেয়েছো? ওঠো ওঠো। অচেনা লোকটি রেগে গাড়ি থেকে নেমে দৌড়ে আসে। দুজনকে এভাবে দেখে ধমক দিতে কার পুণ্য করে না। হে লিটল গার্ল, স্টপ ইউর নন স্টপ সাউট। দেখি কি হয়েছে, কোথায় লেগেছে? রাস্তার মাঝে এভাবে দৌড়াদৌড়ি করছে কেন স্টুপিড? ধমক খেয়ে পিছিয়ে যায়। জল ভরা টৈটুম্ব চোখে ভিটু ফেসে তাকিয়ে থাকে সে। বড় বড় চোখের পাতা নড়তেই অশ্রু গড়িয়ে পড়ে। উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং, হালকা ঢেউ খেলানো এক গছে লম্বা চুল ছড়িয়ে আছে কাঁধে পিঠে। মাথায় বিড়ালের কানওয়ালা কিউট একটা রাউন্ড ব্যান্ড, ইয়েলো কালার একটা ফ্রক পরনে, পায়ের গোড়ালি পর্যন্ত ব্ল্যাক কালার চুড়ি সালোয়ার, হাতে একটা বারবি ডল। ভীষণ মায়াবী একজোড়া বড় চোখ, সুন্দর টিকালি নাক, ছোট্ট একজোড়া ঠোঁট, ঠোঁটের নিচে সুন্দর একটা কালো তিল, গুলুমুলু চেহারা, পুরোটা মিলিয়ে একটা ডল মনে হয় বসে আছে। বাচ্চা ফেসটা দেখে প্রচুর মায়া হয়। ব্যথা পেয়েছে এটা শিওর। উঠো দেখি, হাঁটতে পারো নাকি? নিধি হাত ধরে ঝাঁকিয়ে বলে। খালামণি উঠো, উঠতে পারো না তুমি? হাত টেনে ধরতে দাঁড়িয়ে যায় সে। 1 2 3 বলে 3টা লাফ দিয়ে বলে, হি হি, আই এম ওকে, কিচ্ছি কা नहीं हो सकता। ও আল্লাহ, লাভ ইউ সো মাচ উম্মা। চল নিধি। খালামণি, তুমি না ব্যথা পেয়ে কাঁদলে এতক্ষণ? অবাক হয়ে প্রশ্ন করে নিধি। চুপ থাক, আমি শক্তিশালী, আম্মুনিকে হরলিক্স খাওয়াচ্ছি কা। তারপর এক দূরে রাস্তা দিয়ে চলে যায়। একটু আগে রাস্তায় দৌড়াদৌড়ি করতে করতে হাত থেকে ডলটা পড়ে যায়। সেটা নিতে গিয়ে অল্প থেকেই জীবন জানকুকের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয় না। পড়ে গিয়ে ব্যথা ঠাউর না করে ভয় পেয়ে চিৎকার করতে থাকে। পরে ব্যথা অনুভব না করে খুশিতে লাফায়। এদিকে ভ্রুকুশকে এক ভ্রু আরেক ভ্রুয়ের উপরে তুলে অবাক চোখে দৌড়ে যাওয়াতে আর নিধিকে দেখতে থাকে জীবন জানকুক, হ্যান্ডসাম রিচ অ্যাক্টিভ ব্রিলিয়েন্ট যুবক। এই আসনের এমভি জিয়ন নামজনের একমাত্র ছেলে, জিয়ন বাড়ির একমাত্র উত্তরাধিকারী। সে গাড়ি ড্রাইভারকে জিজ্ঞাসা করে, আঙ্কেল, ডু ইউ নো দিস গার্ল? কে পিচ্ছি দুটো? বড় মেয়েটা হলো কিম বাড়ির মেয়ে, এই ইউনিয়নের চেয়ারম্যান কিম সুবিনের একমাত্র মেয়ে। ছেলে মানুষ বলতো ক্লাস 8-এ পড়ে। আর ছোটটা হলো সরকার বাড়ির মেয়ে, হাই স্কুলে হেডমাস্টার গঙ্গীয় মাস্টারের মেয়ে। ও নাকি 5-এ পড়ে। চেয়ারম্যানের ভাতিজিরে গঙ্গীয় মাস্টারের কাছে বিয়ে দিছে। আচ্ছা, ভালোই জানেন দেখছি। হয়, এলাকার মানুষ, এলাকার খোঁজ খবর তো জানতেই হয়। ছোট সাহেব, আপনার দেরি হইতাছে। ও ইয়া, চলেন। ইস জিন, তোমার এই ননস্টপ ফেস ফেস কান্না স্টপ করবে প্লিজ? আমার ছেলেটা এসে যদি দেখে তোমার এই ফেস ফেস করে কান্না করা, তাহলে তো আমার উপরে অ্যাটম বমটা ফেলবে। বলবে আমি কিছু করেছি। করেছো তো? কি? আমার ছেলেকে উপরে পাঠানো ষড়যন্ত্র। যখনই কোনো গন্ডগোলের আভাস পাও, তখনই কেন আমার ছেলেকে নিয়ে আসো? তুমি কি চাও আমার একমাত্র ছেলেটা লোকের হাতে ওরা পারে চলে যাক, আর আমি সন্তান হারা হই? শোনো, জিয়ন নামজুনের একমাত্র ছেলে জিয়ন জাংকুকে কেউ ঘায়ল করতে পারবে না। বিরোধী দলের ছেলেপুলেগুলো জাংকুকের হাতের মোয়া। ও একাই 100 জনকে ঘায়ল করতে পারে। মম, পাপা। পেছনে ঘুরে তাকায় জিন আর আরেম জাংকুককে বুকে জড়িয়ে পিঠে 2 চড় দিয়ে বলে, আমার বেটা। জিন এগিয়ে যায় ছেলের দিকে, বুকে জড়িয়ে নিয়ে অভিমানের স্বরে বলে, পাপা আসতে বললে চলে আসতে হয়, তাই না? বাপের সাথে রাজনীতি করা প্ল্যান করছিস নাকি? বিয়ে করে দেবো কিন্তু এই প্ল্যান করলে। বউ এলে দেখবি তখন মারামারির ভেতরে তোকে টেনেও নিয়ে যাওয়া যাবে না। জিনকে ছেড়ে জাংকুক সোফায় বসে পা থেকে জুতো খুলতে খুলতে বলে, মম, পাপা ডাকে বলে আসি না। কোনো অসৎ দলের লিডার টিম্পে হয়ে সমাজে ক্ষতি যদি না করতে পারে, তার জন্য সে দলটাকে একটু সাইজ করতে আসি। আর আমার স্টাডির এখনো 6 ইয়ার্স বাকি। ভিসাটা হয়ে গেলে ফুস করে উড়ে একদম লন্ডন। জিন আবার কাটতে শুরু করে। আরেম ঝাঁচিয়ে বলে, আবার তোমার ফেস ফেস কান্না শুরু হলো? এদিকে জাংকুক জিনের দিকে হা করে তাকিয়ে আছে। আজ সে 2 ধরনের কান্না দেখেছে। 1, ভয় চিৎকার করে কান্না। 2, আবেগে ফ্যাস ফ্যাস করে কান্না। জিনের দিকে তাকিয়ে থেকে বলল, পাপা, মম তো খুব সুন্দর করে কাঁদছে। সুন্দর লাগছে দেখতে। তুমি এইভাবে মমকে শুধু কাঁদাবে কেমন? আরেম অবাক হয়ে যায়। এই ছেলে মমকে কাঁদতে দেখলে পাপার উপর দিয়ে ঝড় বইয়ে দেয়। সেই ছেলে বলছে কাঁদাতে। জাংকুক, রিয়েলি পাপা, ইউ লুক, মম লুক সো প্রিটি। আরেম খেয়াল করতে জিন চুপ হয়ে যায়। গলা ঝাঁচিয়ে বলে, সুন্দর লাগছে শুনে। জাংকুককে বলে, ফ্রেশ হয়ে আয়, টেবিলে খাবার দিচ্ছি। তে বাড়ি এসে
হালকা পা বাঁকিয়ে বাঁকিয়ে হেঁটে হেঁটে আহ করতে করতে ইঞ্জনের কাছে আসে। ইঞ্জন মেয়ের A to Z স্ক্যান করে বলে, আহ করিস কেন? তোর তো কিছুই হয় নাই, জামা অফ দে। আম্মুনি, কি যে ব্যথা, তুমি আর কি বলবো। একটা বড় সড়ো গাড়ি এসে আমার কোমরে এক হাত নিচে পায়ের উপর দিয়ে চলে গেল। চুপ যা, বলছি না জামা অফ করতে। একটা গাড়ি গেলে তোর পা এখনো জীবিত আছে? আমাকে কি পাগলা কুকুর কামড় দিয়েছে যে তোর কথা বিশ্বাস করে নাচবো? তুমি কি নাচতে পারো নাকি? নাচে তো আমার নানু। উফ, যা সুন্দর করে নাচে না, নানু ভাই তো হা হয়ে দেখে। তুমি তো কিচ্ছু পারো না। হয়েছে, আপনাকে আর কল্পনায় ডুব দিতে হবে না। সন্ধ্যা হয়ে গিয়েছে, পড়তে বসেন। এমন করো কে? কেউ ভালোবাসে না। পড়া টেবিলে বসে স্কুলে পড়া সব শিখে নেয় 1 ঘন্টার মাঝে, কিন্তু 10টার আগে পড়া টেবিল থেকে ওঠা নিষেধ। ঘড়িতে এখন 9টা বাজছে। এই 1 ঘন্টায় কি করবে ভাবতে ভাবতে তার রাস্তার কথা মনে পড়ে। ঝটপট ডায়েরিটা বের করে লিখে, আজ আমি এবং এক ডলফিনের গাড়ি 2জন অ্যাক্সিডেন্ট করেছি। বড় ব্যাপার হলো গাড়িটি সুরক্ষিত আছে, কিন্তু আমার আত্মা উড়ে গিয়েছিল। আত্মা ট্রেনে ধরতে ডলফিনটি সামনে চলে আসলো, আর আমার ফুলানো ফাঁপানো আত্মা চুপসে নইয়ে পড়লো। ডলফিন তার রাগের এক সমুদ্র নোনা পানি আমার উপর ছিটিয়ে দিল। ডলফিনটি দেখতে ইয়া বড়, শরীরে অনেক মাংস, হাড্ডিগুলো খুব শক্ত। ডলফিনটির অনেক বয়স, তাই দাড়ি গজিয়েছে। ডলফিনের চোখ দুইটা মাছের রক্ত কেটে কেটে লাল হয়ে গেছে। কুচি কুচি মাছ খেয়ে খেয়ে ডলফিন আর গা এখন প্রোটিনে ভরপুর। ডলফিনটার অনেক তেজ। ডলফিনটার মোটা মোটা চামড়ায় মোটা মোটা আইস, মোটা ব্লেজার। ডলফিনটি অনেক স্টাইলিশ, ডিজিটাল ডলফিন। চোখে কালো চশমা পরে। কিউট ডলফিনটাকে ভালো লাগছে, আত্মা দিয়ে ভালো লাগছে। কাঁধে কারো ছোঁয়া পড়ে, দেহে সরিয়ে দেয়, আবার হাত পড়ে, সরিয়ে দিয়ে বলে, উফ, ডিস্টার্ব নষ্ট করো না তো। কিউট ডলফিনটাকে ভালো লাগছে, আত্মা দিয়ে ভালো লাগছে। এক লাফে উল্টা দাঁড়িয়ে পড়ে, আমতা আমতা করে বলে, আব্বু। হ্যাঁ আব্বু, পড়তে বসে কি করা হচ্ছে সব? লিখছিলাম তো ডলফিন। ডলফিন কম্পোজিশন হোমওয়ার্ক। ডলফিনের কম্পোজিশন কোন বইয়ে লেখা আছে দেখি? আর কম্পোজিশনে কেউ লিখে ডলফিনটাকে ভালো লাগছে? ও মা, তুমি জানো না? জানবে কি করে? তোমাদের সময় তো এসব পড়া আসেই নাই, তাই তো তোমরা আধুনিক বিশ্বের ইনভেনশন ডোন্ট নো। সমুদ্রের নিচ থেকে এত বড় বড় ডলফিন তুলে যে তাদের বিদেশে বাড়ি গাড়ি করে দিচ্ছে, সেই খবর কি রাখো? ডলফিনদের আমেরিকা অনেক বড় বড় গাড়ি আছে। ডলফিনদের পেটের থেকে মানুষের বাচ্চা বের হয়, আর বাচ্চাগুলো বের হয়ে বিরিয়ানি খায় 10 প্লেট করে। ডলফিনগুলো খুব কিউট। পুটু নামের এক ডলফিনের জন্য বিল গেটস এক মেয়ে সুইসাইড করেছে বলেছিল, কিন্তু পুটু রাজি ছিল না। তাই পুটুর ভাই ফুটু বিল গেটসের মেয়েকে বিয়ে দিয়ে শাট আপ। ফাজলামি করো আব্বুর সাথে? পুটুর ভাই ফুটু ডলফিনের বাচ্চা মানুষ, পড়া শেষ হলে ঘুমাবে। এইগুলা কি লিখিস? পাগলের ছানা কোথাকার। চুপ। সুগুনের চিৎকার শুনে ইয়ঞ্জন তাড়াতাড়ি করে হাতে দুধের গ্লাসটা নিয়ে আসে। যদি মেয়েটা ভয় পেয়ে দুধটুকু খায়, ভাত তো খাবে না ভালো করেই জানে। ইয়ঞ্জনের হাতে দুধের গ্লাস দেখে তে এক ধরে বাথরুমের দিক যেতে থাকে, কিন্তু সুবিন ধরে ফেলে। উপায়ন্তর না পেয়ে ওয়াক ওয়াক করে। সুবিন বলে, ভাত খেয়েছো? ভাত কি মানুষ খায় নাকি? ছাড়ো না, বমি আসতেছে তো। ওয়াক, ভাত মানুষ খায় না, গরু ছাগল খায়। বমি আসতেছে তো, নাক বন্ধ করো। সুবিন মেয়ের নাক টিপে দিয়ে ধরে। ইয়ঞ্জন মাথা টেনে মুখ উঁচে মুখে জোর করে দুধ ঠেলে দেয়। বেচারাতে ভোর 5:30টায় ইয়ঞ্জন এসে ডেকে গেছে নামাজ পড়ার জন্য। 6:30টায় এসে দেখে সে অবস্থায় ঘুমিয়ে আছে। কাঁথাটা টান দিয়ে বলে, উঠ উঠ, 9টা বাজে, স্কুলে কখন যাবে? আর 5 মিনিট। হায় রে, 9:30টায় অ্যাসেম্বলি, কখন কি করবি? উঠ উঠ। চোখ ঢুলতে ঢুলতে বাথরুমে ঢুকেতে আধা ঘন্টা পরে ইয়ঞ্জন খাবার এনে দেখে ঘরে নেই। বাথরুমের দরজা এখনো বন্ধ। এগিয়ে গিয়ে দরজা ধাক্কাতে বলে, এই কতক্ষণ লাগে ফ্রেশ হতে? বাথরুমে কি রান্না বান্না করে খাইতে বসছিস? আসতেছি। দরজা খুলে চোখ ডলতে বের হলোতে ইয়ঞ্জন রেগে বলে, বাথরুমে এতক্ষণ ঘুমালি তুই? কাল থেকে সকালে উঠে ঘুম না ছাড়া পর্যন্ত তুই বাথরুমে ঢুকবি না। বাথরুম লক করে রাখবো আমি। চল, তোকে ব্রাশ করে দিচ্ছি। থেকে এক হাত ধরে টেনে নিয়ে বাথরুমে নিয়ে যায়। ফ্রেশ করিয়ে এনে মুখে ব্রেড পুড়ে দেয়। খাওয়া শেষ হলে পড়তে বসবি। আজকে তাহলে স্কুলে যাবো না, বাসায় থাকবো? উফ, লাভলি। 1 ঘন্টা পড়বি, তারপর যাবি। কয়টা বাজে? ঘড়ির দিকে তাকিয়ে দেখে। হাসি খুশি মুখটা চুপচে গিয়ে চোখ ছলছল করে উঠে। খাবার ছেড়ে উঠে বলে, আর একটু ঘুমালে কি হতো?
একটু শান্তিতে ঘুমাতেও পারি না। থাকবো না এখানে, কেউ ভালোবাসে না। আব্বু কই? কাজে গেছে, আসতে দেরি হবে আজ। উফ, লাভলি। একদরে ইউনিফর্ম পরে নিয়ে রেডি হয়ে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে। পেছন থেকে ইঞ্জিন ডাকে, কোথায় যাচ্ছিস? এত সকালে স্কুলে গিয়ে কি করবি? টের কোনো উত্তর পায় না।